চিকিৎসা ভাতা মাত্র 500 টাকা দেওয়া হয়, যেখানে একজন শিক্ষকের একজন ডাক্তারকে ব্যবস্থাপত্র লেখার জন্য 1000 টাকা দিতে হয়। সেখানে কি করে একটি জাতির বিবেক, যারা আদর্শ মানুষ তৈরি করে, তাদেরকে মাত্র 500 টাকা মেডিকেল ভাতা দেওয়া হয়? আমাদেরকে মাঠে নামতে হয়েছে। আজকে আমাদের দাবি খুব লম্বা নয়, যে দাবি আমরা করছি সে দাবিটা সামান্য। এমপিভুক্ত স্কুল, কলেজ এবং মাদ্রাসার বাড়ি ভাড়া মাত্র 20% চাওয়া হয়েছে। আমরা আশা করি অবিলম্বে এটাকে বাস্তবায়ন করতে হবে। এছাড়া আরো 2টি দাবি করা হয়েছে, যে বাড়ি ভাড়া হিসেবে আমাদেরকে মাত্র সামান্য কিছু টাকা দেওয়া হয়, সেটাকে বাড়ানোর জন্য বলা হয়েছে। চিকিৎসা ভাতা মাত্র 500 টাকা দেওয়া হয়, যেখানে একজন শিক্ষকের একজন ডাক্তারকে ব্যবস্থাপত্র লেখার জন্য 1000 টাকা দিতে হয়। সেখানে কি করে একটি জাতির বিবেক, যারা আদর্শ মানুষ তৈরি করে, তাদেরকে মাত্র 500 টাকা মেডিকেল ভাতা দেওয়া হয়? অবিলম্বে যে দাবিটা করা হয়েছে মাত্র 1500 টাকা, আমরা আশা করি সেটা মেনে নেওয়া হবে ইনশাআল্লাহ। এমপিভুক্ত শিক্ষকদের বদলি করার সুবিধাটা তারা চাচ্ছে, এটাকে বাস্তবায়ন করার জন্য সরকারের আলাদাভাবে কোনো তহবিল দরকার হচ্ছে না। সুতরাং এই দাবি সহ বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ইতিমধ্যেই শিক্ষা উপদেষ্টার সাথে 2বার দেখা করে 25 দফা দাবি পেশ করা হয়েছে। সেখানে বলা হয়েছিল এই 3টি দাবি অবশ্যই মানা হবে এই সরকারের আমলে, কিন্তু আমরা তার বাস্তবায়ন দেখছি না। আমরা শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে এই 3টি দাবি অবশ্যই মেনে নিতে হবে। তা না হলে আন্দোলন আরো বেগবান হবে এবং আদর্শ শিক্ষক ফেডারেশন এটার সাথে একত্রতা ঘোষণা করছে। গত 11 তারিখে আদর্শ শিক্ষক পরিষদের পক্ষ থেকে সকল জেলা মহানগরে 3টি দাবি নিয়ে আন্দোলন এবং বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়ন করা হয়েছে। আমরা সরকারকে বলতে চাই, আপনারা যেটা পারবেন সেই দাবিটাই আমরা আপনাদের কাছে রেখেছি, কোনো দাবি আমরা করি নাই। আমাদের মূল দাবি হচ্ছে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি বেসরকারি জাতীয়করণ করতে হবে।